সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ইংরেজি 2025 সালের প্রথম যে বই নিয়ে কথা বলবো সেটা নিয়ে আসছি। তার আগে একটা বিষয় দেখুন, এই যে বইটার নাম তার সঙ্গে একটু ভূমিকা টেনে বলি যে 2025 সাল আসলে সময় চলে যায়, আমরা এক একটা সংখ্যায় তাকে নামাঙ্কিত করি আমাদের হিসাবের সুবিধার জন্য, কিন্তু আসলে আমরা কেউই জানি না আমাদের আগামীতে কি অপেক্ষা করছে। একটা অজানা সবসময় আমাদের হাতছানি দিয়ে ডাকে। হয়তো কিছুটা ক্যালকুলেশন থাকে, কিছুটা ইচ্ছা চাওয়া থাকে, কিন্তু তারপরেও সবটা আমাদের ভাবনা চিন্তার গণ্ডির মধ্যেই ঘটে না। কিছুটা আমরা যেটা চাই না বা যেটা আমরা ভাবিনি সেরকমও ঘটে, তাই তো? আর সেই জন্যই বোধহয় মানুষের মনের একটা অংশে অজানার প্রতি একটা অদ্ভুত টান বলুন, সম্ভ্রম বলুন, কৌতূহল বলুন, এটা কাজ করে। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম সেই অজানার খোঁজে, লেখক আশুতোষ মুখোপাধ্যায়। সেই অজানার খোঁজে মিত্র ঘোষ থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 350 টাকা। বিষয়বস্তুতে ঢোকার আগে আমি এটুকুনি বলবো, আমার খুব ভালো লেগেছে। আমি আশা করিনি এতটা ভালো লাগবে, ঠিক ততটাই ভালো লেগেছে। এবার বিষয়বস্তুতে যাই। তিনি বলছেন কাহিনী কথক, এখানে লেখক আমি করেই লিখেছেন, সুতরাং আমি কাহিনী কথক বললাম। কাহিনী কথক তিনি সপরিবারে অর্থাৎ তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে ট্রেনে করে তিনি হরিদ্বারে বেড়াতে যাচ্ছেন, এবং সেই ট্রেনের কামরাতেই তাদের যে ফার্স্ট ক্লাস কামরা, সেখানেই তার সঙ্গে পরিচয় হয় একজন অবধূতের বা সন্ন্যাসীর বা তান্ত্রিকের। সেই তান্ত্রিকের নাম কথা প্রসঙ্গে জানা যায় কালীকিঙ্কর অবধূত। তো এক শ্রেণীর মানুষ থাকেন যারা সন্ন্যাসী বা তান্ত্রিক এদের দেখলেই শ্রদ্ধায় মাথা অবনত করেন, আরেক শ্রেণীর মানুষ থাকেন কেন একটা অবজ্ঞার চোখে তাকান। আরেক শ্রেণীর মানুষ থাকেন যারা ভক্তিতে গদগদ হয়েও পড়েন না, আবার অবজ্ঞাও করেন না। কোথাও একটা সংশয় থাকে যে এই যে সামনে রক্তাম্বর পরিহিত মানুষটি, যিনি নিজেকে তান্ত্রিক বা অবধূত বলছেন, তিনি আসলে কেমন মানুষ? তিনি কি ভণ্ড, না তিনি সত্যিকারের ঈশ্বরের সাধক? একটা সংশয়। তো যিনি কাহিনী কথক তিনি কিন্তু এই সংশয়বাদীর দৃষ্টি থেকেই সেই অবধূতকে প্রথম থেকে দেখেছেন, এবং সেই অবধূত অদ্ভুত, মানে তিনি নিজের ঈশ্বরের প্রতি টান বা তার কি বলবো, তার অলৌকিক ক্রিয়াকর্মের থেকেও তিনি কিন্তু ব্যক্তি হিসেবে, মানে মানুষ হিসেবে তার যে ব্যবহার দিয়েছেন সেটা অনেক বেশি মানবিক, রাদার দ্যান স্পিরিচুয়ালি তিনি নিজেকে খুব অ্যাক্টিভ দেখিয়েছেন এরকম নয়। এবং এটাই কিন্তু বলছেন কাহিনী কথককে এই অবধূতের প্রতি আকৃষ্ট করে আনে। এবং শুধু তাই নয়, কাহিনী কথকের যিনি মেয়ে আছেন এবং তার স্ত্রী আছেন, তারাও কিন্তু ক্রমে এই অবধূতের প্রতি আকৃষ্ট হন, যে একজন ভালো সহযাত্রী পাওয়া গেল এবং তার সঙ্গে সময় কাটাতে ভালো লাগছে এই হিসেবে। তবে তার মধ্যে কি অলৌকিক কিছু নেই? হ্যাঁ, অদ্ভুত একটা ব্যাপার হলো বটে, সেটাও লেখকের কাছে বা কাহিনী কথকের কাছে বিস্ময়। সেটা হচ্ছে যে সম্প্রতি তারা যে কাহিনী কথক তার ছেলেকে হারিয়েছেন, 18 বছরের একদম তরতাজা একটা প্রাণকে, নিজের সন্তানকে হারিয়ে কাহিনী কথক শোকে মুহ্যমান সপরিবারে। তো সেটা কিন্তু ওই অবধূতের জানার কোনো কথাই নয়, কিন্তু তিনি সেটা বলে দিতে পারেন এবং আরও কিছু বলে দিতে পারেন। সেটাও একটা ইন্টারেস্ট
তৈরি করে, কিন্তু তারা কখনোই ভক্তিতে গদগদ হয়ে পড়েন না, বরং ওই যে বললাম একজন মানুষ হিসেবে আর একজন মানুষের সঙ্গে ঠিক যেরকম ব্যবহার করা উচিত, ভদ্রতা, সভ্যতা এবং যে পারস্পরিক যে বিনিময় সেটা চলতে থাকে। এবং এখান থেকেই কিন্তু কাহিনী শুরু হয়। তারপরে সেখান থেকে হরিদ্বারে যাওয়া, হরিদ্বার থেকে ফিরে এসেও পারস্পরিক যোগাযোগ থাকে এবং এই পারস্পরিক আদান প্রদানের মাধ্যমেই এই কাহিনীটি এগিয়ে চলে। কাহিনীটি দুটো ভাগে বিভক্ত, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডে খানিকটা আমরা সেই অবধূতের জীবনের কথা পাই, সেকেন্ড খণ্ডে আমরা বিস্তারিতভাবে আরও জানতে পারি এই অবধূত তার সাধন সঙ্গিনী নেই, তার স্ত্রী রয়েছেন, স্ত্রীর নাম কল্যাণী। এবং এই যে কল্যাণী চরিত্রকে তৈরি করেছেন লেখক, অদ্ভুত একটি দৃঢ় মানসিকতার চরিত্র। এবং এর মধ্যেও বেশ কিছু ঘটনা রয়েছে যেটা বেসিক্যালি এই কাহিনীকে এগিয়ে নিয়ে চলে। এবং সেই ঘটনাগুলো যদি এখন আমি আপনাদের বলতে খুব ইচ্ছা করছে, কিন্তু বলে দিই, যারা পড়েননি কাহিনীটি সেই অজানার খোঁজে তাদের কাছে স্পয়লার হয়ে যাবে, ফলে আমি বলবো না। তবে এটুকু বলবো যে বইটাতে কখনোই অলৌকিকের ঠাসাঠাসি নেই, আবার একেবারেই যে কোনো অলৌকিক ঘটনার উল্লেখ হয়নি সেরকমও নয়। এই যে অবধূত, কালীকিঙ্কর অবধূতের যিনি স্ত্রী কল্যাণী, এই চরিত্রটিকে আমার মানে কি বলবো, যদি সত্যিকারের মানে লেখক যদি সত্যিকারের এরকম কোনো চরিত্র দেখে থাকেন কালীকিঙ্কর অবধূত এবং কল্যাণী মায়ের মতো, তাহলে বলবো সত্যি অসাধারণ চরিত্র। এবং সেই মানুষগুলি ছিলেন এবং চরিত্রগুলিও অসাধারণ, যদি আপনারা পড়েন বুঝতে পারবেন। এবং এর মধ্যেও অনেক টুইস্ট আছে এবং এত প্রাঞ্জলভাবে লেখা যে ঘটনা পাঠককে টেনে নিয়ে চলে। তবে প্রচুর অলৌকিকের ঘন ঘটা এরকম কিন্তু নয়, পড়তে ইন্টারেস্ট লাগে, খুব লজিক্যালি বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এক কথায় বলা যেতে পারে, যদি একটা কথায় বলি, যে এটা হচ্ছে একজন তান্ত্রিকের জীবনী, কালীকিঙ্কর অবধূতের জীবনী। কিন্তু যদি এইটুকুনি বলি তাহলে বোধহয় পুরোটা বলা হয় না, কারণ এই লেখাটার মধ্যে একটা মনস্তাত্ত্বিক টানাপোড়েন রয়েছে, সেটা মূলত কালীকিঙ্কর অবধূতের দিক থেকেই রয়েছে। এবং সেটা কেন, সেটা পড়তে গেলে শেষ পর্যন্ত যেতে হয়, কিন্তু পুরোটাই টানটান। এবার বলি যে আপনি পাঠক হিসেবে আপনি উপন্যাসটা কেন পড়বেন। প্রথমত আপনার যদি অলৌকিকের প্রতি টান থাকে তাহলে আপনি পড়বেন। দ্বিতীয়ত যদি আপনার অলৌকিকের প্রতি টান না থাকে, আপনি যদি সংশয়বাদী হন আমাদের যে কাহিনী কথক তার মতো, তাহলেও আপনি পড়বেন, আপনার ভালো লাগবে। কাহিনীটা পড়তে পড়তে অনেকগুলো প্রশ্ন আসে, পড়তে পড়তেই সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়। বিচিত্র জীবন, আমাদের চেনা শোনা গণ্ডির বাইরেও জীবন তো বিচিত্র, অনেক রকম জীবন রয়েছে। সেই জীবনের কথা যারা পড়তে ভালোবাসেন গণ্ডির বাইরে গিয়ে, তাদের পড়তে ভালো লাগবে। মানুষের বিচিত্র চরিত্র উঠে এসেছে। একজন মা, বিমাতা, তিনি কঠোরভাবে শাসন করতে গিয়ে একজন মানে তার কঠোর শাসনে বাধা পড়ব না বলে এক ছেলে বিবাগী হলো। তো সেই ছেলেই পরবর্তীকালে দেখা গেল তার আপন পেটের ছেলের থেকে অনেক বেশি সেই মায়ের পাশে এসে দাঁড়ালো এবং মাও কোথাও নিজের ভুল বুঝতে পারলেন। এই যে একটা মানবিক দিক রয়েছে, অসম্ভব নয় কিন্তু, তো সেই জায়গাটাও খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। অনেক টাচি, অনেকগুলো টাচি জায়গা রয়েছে। সেই রকম যদি লেখা আপনার পছন্দ হয় তাহলে আপনি এই উপন্যাসটাকে হাতে তুলে নিয়ে নির্দ্বিধায় পড়তে পারেন। শেষে আমি একটা কোটেশন দিয়েই শেষ করব। দেখুন, কথাটা আধ্যাত্মিক দিক দিয়ে বলা একরকম, আবার কথাটা কিন্তু বাস্তবও। আসলে আধ্যাত্ম তো আমাদের, আধ্যাত্মিকতা তো আমাদের জীবনকে ছেড়ে নয়। তো আমি এইটুকুনি কোটেশন বলতে বলতে আজকের এই
আলোচনা থেকে বিদায় গ্রহণ করব। সকলে ভালো থাকবেন, অনেক অনেক বই পড়বেন, আর জানবেন বইয়ের মতো বন্ধু হয় না। আর একটা কথা বলি, এই যে আমি কোটেশনটা পড়ছি এটা কিন্তু অবধূতের মুখ দিয়েই লেখক বলিয়েছেন। আজ পর্যন্ত এমন একটি মানুষ দেখেছেন যে প্রাণের আনন্দ থেকে বলে পরম শান্তিতে আছি, কোনো খেদ নেই, কোনো ক্ষোভ নেই, দুঃখ জমা দেবার মতো, শোক জমা দেবার মতো কোনো আশ্রয়ের দরকার নেই? দেখেছেন এমন একজনকেও? এটা হয়তো এইভাবে কেউ বলে না, কিন্তু এটা একটা মনের অনুভূতি যেটা লেখক কথায় প্রকাশ করেছেন।